আজকে ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের একটা ফতোয়া পড়লাম। এখানে এক মানুষ একটা ইস্তেফতা করেছে, একটা বিষয় জানতে চেয়েছে। সেটা ছিল এই যে একজন নির্ভরযোগ্য আলেমকে নাম ধরে ডাকা যাবে কিনা। একজন নির্ভরযোগ্য আলেমের জন্য অনুপযুক্ত কোনো শব্দ বা নাম ব্যবহার করা যাবে কিনা। বিশেষত যদি উদ্দেশ্য এটা হয় যে ওই নামের দ্বারা সে আলেমকে তাচ্ছিল্য করা হচ্ছে বা সেই শব্দের দ্বারা সে আলেমকে ছোট বানানো হচ্ছে, তাহলে এভাবে এ কাজ করা যাবে কিনা। কেউ যদি করে তাহলে ইসলামী বিধানে তার বিধান কি হবে এবং তার থেকে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা, এই বিভিন্ন বিষয় সে ফতোয়ার মধ্যে জানতে চাওয়া হয়েছে। দারুল উলুম দেওবন্দ সেই ইস্তেফতার জবাব দিয়েছে। ইন্টারনেটের মধ্যেও সে ফতোয়াটি আছে, কারো যদি মনে হয় আপনি সেটা দেখে নিতে পারেন সেখান থেকে। দারুল উলুম দেওবন্দ প্রথমে বলেছে এটা যে শরীয়তের দৃষ্টিতে কোনো মানুষকে মন্দ উপাধিতে ডাকা, তার সাথে মানায় না এমন কোনো শব্দ তার জন্য ব্যবহার করা, অনুপযুক্ত কোনো শব্দ ব্যবহার করা, কারোর নাম পরিবর্তন করা, কাউকে গালাগালি করা, এগুলো শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়গুলি প্রমাণিত। অতএব একজন মানুষ যদি সাধারণ মানুষও হয় তো সেই মানুষকেও মন্দ নাম দিয়া, অনুপযুক্ত শব্দ দ্বারা তাকে তাচ্ছিল্য করা, ছোট করার জন্য কোনো শব্দ ব্যবহার করা, এটা কোনো মানুষের জন্য জায়েজ নাই। এরপরে তারা সেগুলির দলিল দিয়েছে। সাধারণ মানুষের জন্য এগুলো জায়েজ নাই। সেখানে একজন নির্ভরযোগ্য আলেম যার মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, ইলম আছে, এই মানুষের জন্য এমন শব্দ ব্যবহার করা তো আরো শক্ত অপরাধ। এগুলি তো আরো শক্ত অপরাধ। বিশেষত কোনো মানুষ যদি ইলমের কারণে ওই মানুষটাকে তাচ্ছিল্য করতে চায়, জ্ঞানের কারণে যদি তাকে তাচ্ছিল্য করতে চায়, তাহলে যেই মানুষটা করবে সেই মানুষের ব্যাপারে ভয় হয়, আশঙ্কা হয় সে ক্রমান্বয়ে কুফরি করে ফেলে কিনা, তার দ্বারা কুফরি সংগঠিত হয়ে যায় কিনা, এই ভয় তার থেকে করা যায়। এজন্যই যদি কেউ এরকম হয়ে যায়, তাহলে সে কারো দ্বারা যদি এরকম দুঃসংগঠিত হয়ে যায়, কোনো আলেমকে সে তাচ্ছিল্য করেছে, তুচ্ছ নামে ডেকেছে, কিংবা তাকে হেউ করার জন্য কোনো শব্দ ব্যবহার করেছে, গালাগালি করেছে, তাহলে তার জন্য উচিত সে আলেমের কাছে গিয়ে মাফ চেয়ে নেওয়া এবং তওবা করা, ভবিষ্যতে সে আর কখনো এরকম না করা। মানুষগুলির উচিত তাকে বোঝানোর পরেও যদি সে জেদ ধরে বসে থাকে, গুঁড়া হয়ে বসে থাকে, কথা যদি শুনতে না চায়, মানতে না চায়, তাহলে তার সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সতর্কতা রাখা, ক্ষেত্র বিশেষে তার থেকে দূরত্ব বজায় রাখা, এভাবে তারা ফতোয়া দিয়েছেন এবং তার রেফারেন্স দলিল তারা দিয়েছেন। প্রিয় ভাই, তাহলে বিষয়টা কত শক্ত। একজন আলেম যার মধ্যে ইলম আছে, তাকে তাচ্ছিল্য করা যাবে না, তুচ্ছ করে নাম ধরে ডাকা যাবে না, তাকে অসম্মান করা যাবে না, তার মান নষ্ট হয় এরকম কিছু করা যাবে না। কেউ করে থাকলে মস্ত বড় অপরাধ করেছে, ইলমের কারণে করলে তার মধ্যে কুফরি হয়ে যেতে পারে, তাই তওবা করা তার জন্য জরুরি। আল্লাহ তাআলা সূরা নূরের এই আয়াতের মধ্যে আমাদেরকে শিখাইছেন যেভাবে ইলমের কারণে যারা সম্মানিত, যারা মানি, তাদের মান মর্যাদা রক্ষা করে চলবে, তাদেরকে সম্মান দিবে, তাদেরকে ইজ্জত দিবে, কখনো তাদের মান নষ্ট হয় এরকম কোনো কিছু করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। চলুন আমরা ফিরে যাই একটু অতীতের দিকে। যে বিষয়টা বলছিলাম যে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিবেচনায়, বুঝের কারণে, ইলমের কারণে কাউকে কার উপর অগ্রাধিকার দিয়েছে, এটার নজির আপনি হাদিসের মধ্যে, আপনি ইতিহাসের কিতাবের মধ্যেও পাবেন।